पुष्पांजलि चेয়েছিলাম কিন্তু হেলাল স্ত্রী প্রহার করে মোর মস্তক
ভোরের বাগান আমি ধ্বংস করে দিলাম তার কাছ থেকে মহামান্য হরণ করেছি একটি নয় দুইটি নয় আমার চন্দ্রধরের ছাইপত্রকে আমি ধ্বংস করেছি আমার চক্রান্তে সংসপরে ওঠা ধনন্তরী মৃত্যুকে বালন করেছি তথাপি আমায় দেবী বলে মানতে চাই না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না কেমন করে আমি চার করে হাতে আমি আমার চরণে পুষ্পাঞ্জলি দেব আমি যে নিরুপায় তাই তো দিদি নেতার আমি শরণাপন্ন হয়ে যাব কোথায় দিদি দিদি নেতা মনে হয় আমার বুড়ির কণ্ঠস্বরী এত ছুটে যাবো আর ছুটে যাবো দিদি তুমি কোথায় রয়েছো দিদি গো ঘন ঘন দেখো বাড়ি কিসের কারণে এমন দুঃখ পেয়েছে বিলন বলো বিবারো তবু চরণে প্রণাম আশীর্বাদ করে ধরার বিশ্ববাজার বিশ্বকৃত হো আমি হেরে গেলাম দিদি কেন দেবী হয়ে মানবের কাছে হেরে গেলাম তোমার কাছে যুক্তি নিয়ে জিতে গিয়েছিলাম চম্পকনা করে চাচা বিনার ঘরে সে তো আমায় দেবী বলে স্বীকৃতি দিল না কি বলছো ভগিনী সে যে আমায় দেবী বলে মেনে নিল না ভগিনী সকলে যদি আমার বিফলিত তোমার দিদি বলে তোমার কাছে যুক্তি দিয়েছি তবে এবারও দিব এবার কি হয়েছে তোমার খুলে বলো ভগিনী অতি যুক্তি দাও যুক্তি অধিকারী আর তোমার যুক্তিতে পুজো এই জয় বিশ্বভূমি যুক্তি দাহ পুজো জয় তোমার পুজো জয় কেমন করে জানো এই মুহূর্তে উদ্ধার করে ছুটে যাও তুমি ওই অপ্রাবুতে তুমি জিত রয়েছি সেই জিতকে ছলে বলে বল চলে যে নিয়ে আসবে বলবে তুমি এই বলতে
যদি ভাই তুমি আমায় আশীর্বাদ দাও, তোমার আশীর্বাদ মস্তকে নিয়ে আমি চলে যাবো আশীর্বাদ করি যেন তুই ধরার বুকে বিশ্বমের বিশ্ব চরম মুক্তি পেয়েছি তার কাছে। আর দেরি নয়, এক্ষুনি আমার হংসরাজ আমি গমন করবো এই দেবীগুলো সভা। যে চলে হলে না কেন চলে চলে বই চলে দেবরাজ দেবের কাছ থেকে প্রধান অনুরোধকে নিয়ে আসবো আমি মারিয়া জন্ম আমি গানিয়ার ঘরে দেবতা মানুষে বাচ্চা দিবারে। তাই তো আমার হংসরাজ আমি গমন করবো এই দেবীগুলো সভা। আনন্দ আনন্দ আনন্দ, তাই তো আমার আনন্দে বেঁচে উঠেছি। এই সমাপ্ত হয়ে দেবতারা এক এক করে তাদের আমায় এক এক করে 33 করে দেবতা পাঠিয়েছে আমায় ইন্দ্রদেব। তাই তো আমি আমার তবে তা সেই সভা ভঙ্গ হয়ে গেল, আমার মনের আশা পূর্ণ হবে না। পারে না অপেক্ষা করার আমি আসছি। প্রণাম আমার চরণে। তোমার মনের আশা পূর্ণ হোক পদ্মা। এমন কি আশা নিয়েছিল তুমি আমার নিকটে? প্রতিদিন এই নৃত্য সভা হয় তোমার সিংহাসন, তুমি তো সবার মধ্যে আসো না। আমি কেন এসেছি তার আপনি বলুন তো? আপনার এই স্বর্গসভাকে ভঙ্গ হয়ে গেল। সত্য বলেছো, সত্য বলেছো, আমার আজ এই স্বর্গসভা ভঙ্গ হয়ে গেল। কিন্তু আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম, তবে কি আমার আশা ব্যর্থ হয়ে যাবে? বলো কথা বলো, তুমি আজ এমন কি আশা নিয়ে এসেছো আমার নিকটে? আমার তো খরচ করে বলো। আমি জানি দেবরাজ আপনি সকল দেবতার রাজা, সকল দেবতার আপনি বিচার করেন, তাই বিচার প্রার্থী হয়ে এসেছে সিজুয়াবাসী দেবী মনসা। আজকের দিনে দুই হস্ত পেতে আপনার কাছে যদি কিছু ভিক্ষা চান, আপনি আমার ছেড়ে দিলাম। বলো তুমি কি ভিক্ষা চাও? তোমার আমার যে ভান্ডারে রাখা কি তোমাকে আমি দুই হস্ত করে ভিক্ষা দেব। বলবো দেবরাজ, কিন্তু বলার আগে আপনাকে যে আমার সঙ্গে সহ্য করতে হবে। আজ তুমি ভিক্ষা নেবে আমার কাছে, তাই তোমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে। সত্যই দেবরাজ। বেশ, যদি তোমার সঙ্গে সত্য অঙ্গীকার না করি ফিরে যাব আমি আমার সিজুয়া। তুমি ফিরে যাবে? হ্যাঁ দেবরাজ। করলাম তোমার সঙ্গে আমি সত্য অঙ্গীকার। এত সত্য দিয়ে সত্য সত্য তিনবার বলিবে পারিব শতবার। দেবরাজ দেবী বলে জানব আর
নগরে ঘর চন্দ্রপুরে শাসকা আমার সঙ্গে বাস করে নিরন্তর জানি ও যে আমার কপিতে তার আপনার কাছে আমি অন্য কিছু চাই না দেবরাজ এমনকি চাই জানি আপনার শুরু করে রয়েছে প্রধান নর্তকী উষা বিদ্যাধরী রয়েছে অনন্ত তাদেরকে চাই আমি দাদুর বাসায় দেব আজ তুমি যদি শিবের কন্যা না হতি তোমায় আমি এই দেবসভা থেকে তোমায় আমি দূর দূর করে তাড়িয়ে দিতাম। আপনি না সকলে দেবতারা যা বিচার করেন এই কি আপনার বিচার? তুমি যে চেয়েছো অনেক বড় ভুল জিনিস সে আমার প্রধান নর্তকী 33 কোটি দেবতাদের মন জয় করে যদিও তারা এই লিঙ্গ সমাজে না থাকে আমরা যে আনন্দে থাকতে পারি। তুমি চাও তিলোত্তমা আমার মধ্যে রয়েছে তাদেরকে চাও তোমার হস্ত করে দিয়ে দেব না দেবরাজ আমি অনেক তো চাই না ভাবিতে আপনার প্রতিজ্ঞা লাগে তারা তো আমার নৃত্য সমাপ্ত করে নিজের কুটিরে গিয়েছে কি করে আমি আমি আপনাকে যুক্তি দিচ্ছি আমার যুক্তি মতো কাজ করলে কোনো দেবী দেবতাই বুঝতে পারবে না। আমি যুক্তি বলছি আমার বলে বলো পর্দা খুলে বলো হ্যালো শুনেন দেবরাজ আমার যুক্তি মতো কাজ করলে কোনো দেবী দেবতাই বুঝতে পারবে না যে ছাড়া রাজ্য নিয়ে অনিরুদ্ধ উষাকে আপনি আমার হাতে প্রতিদিন আবার সবার আয়োজন করুন প্রতিদিন উষা বিদ্যাধরী নৃত্য করে খোলা মঞ্চে আজকে নৃত্য করতে বলবেন ভিতরে দুই হাতে থাকবে তেলের বাতি মস্তকে থাকবে জলের ঘটি বসন্তের বাসন্তী উৎসব হয়েছিল সেই উৎসবে নৃত্য করতে উষা কাঁচা সারার উপরে তোমার কথা অনুযায়ী কিন্তু আপনি আমার কথা দিয়ে অপরাধ পেলে তাদের মধ্যধানে পাঠাবেন তো আমি বিশ্রাম করছি আপনি সবার আয়োজন করুন কোথাও একই দেবরাজ করেছে আমাকে আমন্ত্রণ নারায়ণ নারায়ণ যাই একটি গিয়ে শুনে আসি না কেন আমি যাওয়ার পথে হরিনাম করতে করতে চলে যাব দেবরাজ ইন্দ্রদেবের কাছে।
সর্বচরণে প্রণাম দেওরা। আজকাল খবর হঠাৎ আমারই পড়ে গেছে আমার কিভাবে করেছি? তুমি মৃত্যু করছিলে তুমি একা একা? কোথায়? আমার নাম নারায়ণ ঋষি। হ্যাঁ, তোমার নাম নারায়ণ ঋষি। আমি ঝগড়া লাগাতে ভালোবাসি। হ্যাঁ, তাই গিয়েছিলাম এদিক ওদিক। ও তোমার নাম নারদ ঋষি, তুমি ঝগড়া লাগাতে ভালোবাসো, তাই তুমি এগিয়ে গিয়েছিলে। শোনো নারদ, বলো দেবরা। তুমি ছুটে যাবে এক এক করে 33 করে দেবতার কাছে তুমি ছুটে যাবে। তাদের তুমি বলবে নিমন্ত্রণ, তারপরে ছুটে যাবে তুমি পরিণতোষের কাছে। হ্যাঁ, তাদের বলবে গিয়ে তোমার যুবরাজ আবার নৃত্যের আয়োজন করেছে তোমাদের সবাই দেখার জন্য। এই কি বলছেন দেবরা? হ্যাঁ, অনিরুদ্ধ উষা ক্ষণিক আগে ইন্দ্রসভা হইতে নৃত্যগীত করে গেল, আবার পুনরায় নৃত্যগীত তারা কি করে করবে দেবরা? সত্য বলেছ নারদ। বলবে তুমি মর্তলা মধ্যে এসেছেন কন্যা পদ্মাবতী, তাই তো পুনরায় নৃত্যগীত হবে বলে তোমাদের নিমন্ত্রণ করেছি। বেশ দেবরা, তাই হবে। বিলম্ব করে না ছুটে যাও তুমি নারদ, বিলম্ব করো না। বেশ, তো যাওয়ার পথে আবার একটু হরিনাম করতে করতে আমি চলে যাই। যত পাপী তাপী পড়ছিল এই হরিনামে, সবল কর গানে। যত পাপী তাপী পড়ে গেল এই হরিনামে, কেবল হরিনামে সবল কর গানে। আজ ইন্দ্রসভা থেকে নৃত্য করে আমরা ফিরেছি কুটির মামর, তাই না? জানো সে জানো, আজ এই আগে করে 33 করে দেবতার মনকে জয় করে আজ আমার এই শরীরের বড় ক্লান্ত হয়ে গেছে। আমি বলি তুমি এটি সুন্দরভাবে সোজা পেতে দাও, আজ আমরা তো বলি ঘরে ঘরে বিশ্রাম করবো। বেশ বেশ, তাই হবে। তুমি বিশ্রাম করো। বেশ বেশ, তোমার পরিবারে বসে আমি তোমার পদসেবা করব। তাই হবে। বেশ বেশ, বিশ্রামে যাও। আজ আমি প্রভুর পদসেবা করব। যখন প্রভু আমার ঘুমিয়ে যাবে সেই সময় সর্বজন আমি অনেক চেষ্টা করব। ও
এই তো সম্মুখে দেখতে পাচ্ছি কুটির প্রাণ একটিবার তাদেরকে ডাকতে দেখে রাখছি। অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ, প্রভু বলো দেখো প্রভু, এই অসময় সামনে আপনাকে ডেকেছে গো। আমাদের এই অসময়ে এমন কি অতিথি এসেছে, তাই তোমার কথা সত্যি হয়। একটিবার গিয়ে দেখছি আমি আমাদের এই গরিব বাঙালি এমন কে এসেছে। এই সব প্রভু একই ভালো যায়, তবে ছোট নাম না আশীর্বাদ করি। বলো দেখো ওই ওদের সমাজ আমাদের নারুটা ছুটে এসেছে। নারদা, প্রণামী প্রভু চলে হয় নারদা। আশীর্বাদ করি উষা। নারুটা কিছুক্ষণ আগে যে নৃত্য করে আজ এই গ্রামে দেহ নেই, আমরা এই গরিব বাঙালি এখন আবার বিশ্রামের হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে এই অসময় কিবা কারণে আমাদের এই গরিবী পরিচয় জানতে পারি। সত্য বলেছিল, তোমাদেরকে এই মুহূর্তে আবারও যেতে হবে সে দেবসভার মাঝে। এটি বলছো হ্যাঁ নারুটা, আজ কেন তো দেহ নিয়ে আমরা কি করে যাবো সেই সময় বলতে পারি। আজ আমাকে যেতে পারবো না নারুটা। জানি অনুরোধ জানি, তোমরা ক্ষণিক আগে ইন্দ্রসভা থেকে নৃত্যগীত করে এসেছো। তোমাদের শরীর বড় ক্লান্ত, কিন্তু দেবরাজের আদেশ যে পালন করতে হবে। সত্যি কথা বলেছে দেবরাজ আমাদের যখন করেছে আদি সেই আদেশ আমাদের এখন পালন করতে হবে, তাই কি না? বলছো প্রভু তুমি? হ্যাঁ, এই ক্লান্ত বলি 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 আবার তুমি চাইছো কি? যেতে হবে। আজ যদি আমরা এই সময় না যাই, আজ না জানি না চলে কি হবে জানো? এমন কি হবে? দেবরাজ করতে পারে তোমাদের চরম অভিশাপ। তাই আর বেশি বিলম্ব করো না। আমি আগে করে দেবতাকে করেছি আমন্ত্রণ। এসো। মানে কি অপেক্ষা করতে হবে? আমরা ঘুরে কর্মশ্রী তোমার ওই পুষ্পরাতে আমরা ইন্দ্রসভা যাত্রা করবো। অনেকের অপেক্ষা করে। বেশ বেশ। আজ আমরা যদি এই সময় না যাই, না জানি দেবরাজ আমাদের করেছিল অভিশাপ। সত্যি গো, কখনো কোনোদিন তোমার কথা অমান্য করিনি, আজও করবো না গো। তাই চলে না জানো, নিত্যদিন মায়ের আগাতে কুসুম যদি আমরা ফিরে যাই গো, মনের পুষ্প যে মনের রূপ ফিরিয়ে। আচ্ছা মায়ের আগাতে যেন তুমি পুষ্প জানো, আমার তোমার দুই দয়া করে ও হৃদয় পুষ্প নেই। তাই হয় আমরা ভালো করে চলে পুষ্প জল দিই, তবে আমরা ইন্দ্রসভা যাত্রা করবো। জয় মহানগরী জয়। এই অধমীটা তুমি একটি বার সারা একটি বার সারা
তোমার উপমা
প্রতিদিন আমরা ঘরে ঘরে চলে পুষ্পাঞ্জল দিয়ে আমরা যাতে সবাই যাত্রা করি এভাবে কোনদিন মায়ের ঘর ঘর না পড়ে যাই না একটিবার ভালো না আজ মায়ের চলে প্রণাম জানতে গিয়ে আজ এই মায়ের ঘর ঘরে পেট্রোলি পড়লো এই যাত্রাকালে আজ হয়তো মা আমাদের ডাকে সাড়া দিচ্ছি তাই হয়তো আমাদের বলেছে কিছুক্ষণ আগে তোমরা ইন্দ্র সভা থেকে এসেছো আবার এই ইন্দ্র সভায় তোমরা যেও না তবে আমার বসে আর যাচ্ছে না দেবরাজ আমাদের করে দিতে ভালো যতই আমাদের এত কষ্ট হোক না কেন ছুটে যেতে হবে আমাদের সেই ইন্দ্র সভায় তাই বড় বড় নরসব এসো এসো আমরা ইন্দ্র সভায় আজ আমাদের এই তো সময় যেতে হবে কেন যেতে চাইছি না জানো Thank you.
আমাদের যতই ঝড় তুফান আসছে যাবে দেবরা যারা করেছে আমার যেতে হবে আর যদি আমার মন দেখে কেন চলো আমি তোমার পাশে থাকবো চলো আমার বাবা যখন নৃত্য করছে কিছু বুঝতে পারছে না। আজ আমাদের কপালে এমন লেখা রয়েছে তাই চাই আমরা ঈশ্বর সঙ্গে যাবো চলো ও প্রাণে আপনার সাথে জয় জয় ইন্দ্রদেবীর জয় 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 ইন্দ্রদেবীর জয় জয় প্রণাম তবু সমাজে আসমান মিনতি রাখিও ও দেবতা মিনতি রাখিও ও দেবতা মিনতি রাখিও ও দেবতা কিছুক্ষণ আগে যারা নৃত্য করি এক এক করে 33 দেবতার মনে জয় করেছি ক্ষণে ক্ষণে গিয়েছিল মনে বিশ্বাস এই ক্লান্ত দেহ আমার এই পুরনো দেবসভায় কিবা করে করেছে আমাদের আনে সত্য বলেছেন রাজু আজ তোমাদের হঠাৎ পেলাম আমি এই ইন্দ্রালয় থেকে পাঠিয়ে জানো যে দেখো দেবী এসেছে তোমার নৃত্যকে দর্শন করবে বলে আজ ক্লান্ত দেহ আজ কিভাবে গাইব দেব আমি কিভাবে নৃত্য করবো দেবরা
তোমরা কি চাও আমি তাদের কথা দিয়েছি তোমাদের নৃত্যকে দর্শন করে বলে তোমরা চাও আমার এই মস্তক নিচু হয়ে যায়? আমরা কখনো চাইবো না দেবতা, আমাদের যদি দুঃখ কষ্ট হোক না কেন আপনার ওই মস্তক ধরে নিশ্চয় কথা করতে চাইবো না। তবে আমরা নৃত্য করবো, আমরা গাইবো, আমরা আবার সেই নির্দেশ করে দেবো তার মনকে আমরা জয় করবো। তোমরা প্রতিনিধি নৃত্য করো এই খেলা আজ যুদ্ধ করবে এই নারদা গভীর মাঝে। কেন? দেবতা প্রতিদিন আমরা নৃত্য করেছি এই খোলা মঞ্চে, আজ নৃত্য করতে হবে আমাদের গম্ভীর মাঝে। আমাদের একই কঠিন পরীক্ষা দিতে হবে, তাই যেতে হয় ঘন্টি রেখে দাও। পারবে না তুমি এই গম্ভীর মাঝে নৃত্য করতে? আশীর্বাদ করো আমরা যেন এই নৃত্যই 33 কোটি দেবতার মধ্যে জয় করতে পারি। আশীর্বাদ শুরু করতে পারি। আমাদের অভিশাপ করে দেবো মনে হয় বড় পারান্ত সেজন্য আরেকটি বার শেষ দেওয়া হোক। সত্য তুমি বলছো তোমাদের আমি আবার সুযোগ দিচ্ছি, তোমরা এই নৃত্য ভঙ্গ করো না। আমরা তাই করে
আজ কি করে তোমার তার মনে হয় আমি ঠিক কিছুই ভাবতে পারি না আমি বুঝতে পারছি না। আবার তোমার শুরু হবে বেশ হ্যাঁ, তাই হবে গো। বেশ বেশ বেশ। Thank you.
ফিরিয়ে দাও দেবতা, ফিরিয়ে দাও। আমার মুখের বাণী দিয়ে আমি বলেছি কোনোদিনও ফিরে নেওয়ার নয়। সামান্য বলে দিলে ওর সাথে কালি আমার ও দেব, ও দেব রাজব, ওই আমরা কেমনে থাকিব ওই জীবন বলো ও দেবরা, ওই জীবন হস্তি ধরি মায়া ধরি, ওই জীবন এই সামান্য ভুলের জন্য আমাদের এত বড় সাজা পেতে হবে, আমরা কি ভাবতে পারবি দেবতা? ওই মতো ভাবে কি ওই যে মানবীর তারা দেবতা, ওই যে শহীদ ওই মতো ভাবে কি মানবীর জ্বালা যন্ত্রণা আজ আমার কি করে সহ্য হতে বলা, আমার তাই ফিরিয়ে দাও, এই অভিশাপ আমাদের ফিরিয়ে দাও দেবতা। আমি যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নেওয়ার নয়। দেবতা হ্যাঁ, আর কেঁদো না, সে কেঁদো না, আমরা ভুল করেছি, ভুলের সাজা আমরা পেয়েছি। এই ইন্দ্র সবাই, এই ইন্দ্র সবাই আমাদের থাকার কোনো অধিকার নেই, ছুটে যেতে হবে আমাদের এই বাড়িতে হবে। তাই চলো আমাদের এই দুইজন যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাবো। চলো মা, দেবরাজ যখন অভিশাপ পেয়েছে তোমাদের, আমি তোমাদের নিয়ে যাবো ওই মাতৃলোকে। এ কি বলছো? আমিও তো স্বর্গের দেবী, স্বর্গের শেষ জন্য মায়া মমতা পরিত্যাগ করে মর্তভাবে সৃজয় রয়েছে। তোমরাও আমার পাশাপাশি থাকবে। মা, দেবরাজ অনিরন্তর সঙ্গে আপনি আমার হস্তে তুলে দিন, আমি তাদের নিয়ে যাবো মর্তভাবে। আজ তোমার হস্তে আমি 12টি বছরের জন্য যেদিন 12 বছর পূর্ণ হয়ে যাবে, অনিরন্তর সঙ্গে আবার ফিরে দিয়ে যাবো আপনার নিকটে। আমি আমার হংসের নিয়ে অপেক্ষা করছি, তোমরা বিদায় চাই। দেবরাজ বিদায় দেবরাজ, বিদায়। তো আমি ছাড়া দেব বিদায় দেব
আমার অন্ধকার পণ্ডিত করবে তোমরা নদী থেকে স্নান করে এসো আর আমি সুন্দর করে তোমাদের জন্য অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব। সেই অগ্নিকুণ্ডে তোমাদের দিতে হবে না, আমি শুধু তোমাদের আত্মাগুলো নিয়ে যাবো ওই মন্ত্র ধারণ। আজ আমি এই সর্বসভায় যে আমরা যুগল হয়ে রয়েছি, ওই মতধামে গিয়ে আমাকে যুগল হতে পারবো। আমি কথা দিলাম তোমাদের, যদি কোনো বিপদে পড়ি মা কি রক্ষা করবে? কথা দিলাম আমি নদীর কুলে সংকটে পড়িব রক্ষা চলো নিকটে আসবো হারাইলে দর্প দেব মরিলে পুনর্বার আমি তোমাদের চাই। আমার কাছে রাখো জগতে বৃক্ষ তুমি না পশু পাখি সকল আমার সাথে কথা বলে, আমার কথা আছে না মাগো বুঝতে পারি। চলো চলো আমরা স্নান করে আসি। চলো তাই তোমাদের প্রসাদ দেহ প্রদান করবার জন্য অগ্নিকুণ্ড আমি জ্বালিয়ে দিলাম। এই তো একটু সারাটা আমার হাতে রয়েছে। তাই তো আমি আর দেরি করবো না, ব্রাহ্মণের ধারণ করে আমি চলে যাবো চম্পক নগরে। আমি সারিকার মধ্যে উষায়াত্রা দেব, আমি অন্তরে নগরে মেরবার মধ্যে দিনের পর দিন ধীরে ধীরে তারা বড় হবে, তাদের কালে আমার মহিমা প্রদান হবে এই বিশ্ব মাঝারে।